হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজ শেষের পথে। বর্তমানে মাত্র 2% কাজ বাকি রয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতে এই টার্মিনালটি উদ্বোধন করা হবে। এর ফলে বিমান চলাচলে একটি নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। নতুন টার্মিনাল চালু হলে যাত্রী সংখ্যা দ্বিগুণ বাড়বে, অর্থাৎ প্রতি বছর প্রায় 2 কোটি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করতে সক্ষম হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারীর কারণে যাত্রী সংখ্যা কমে গিয়েছিল। 2020 সালে যেখানে যাত্রী সংখ্যা ছিল মাত্র 30 লাখ, 2021 সালে তা বেড়ে দাঁড়ায় 38 লাখে। 2022 সালে 70 লাখের কিছু বেশি এবং 2023 সালে তা বেড়ে 90 লাখের ঘরে পৌঁছেছে। এ ধারাবাহিকতা থাকলে চলতি বছর শেষে এটি কোটি ছাড়াবে। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে 160 থেকে 170টি উড়োজাহাজ যাত্রী নিয়ে চলাচল করছে। কার্গো মিলিয়ে মোট উড়োজাহাজের সংখ্যা এখন 300 থেকে 350। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বছরে প্রায় কোটির মতো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করছে। থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দর 2 কোটি যাত্রীর একটি আন্তর্জাতিক হাবে পরিণত হবে, যা বিশ্বমানের বিমানবন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। বিশ্লেষকদের মতে, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীদের বিড়ম্বনা অনেকাংশে কমবে, ফলে যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি বাড়বে। তাছাড়া সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া সম্প্রতি থার্ড টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নির্মাণ কাজ 98% সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ হবে। নতুন টার্মিনালটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ দরজা হিসেবে কাজ করবে।